আসসালামু আলাইকুম। দেশের বিভিন্ন জেলা থেকে যে আমার এই প্রতিবেদনটা দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আমি আপনাদেরকে আজকে বিষয়টা দেখাবো, যেটা পুলেট মুরগি লালন পালন করতে চাচ্ছেন, একদম যারা নতুন উদ্যোক্তা অথবা প্রবাসী ভাইরা যখন আছেন তাদেরকেও আমি বলতেছি যে কিভাবে লেয়ার মুরগি লালন পালন করে আপনারা দ্রুত গতিতে এগিয়ে যাইতে পারেন, এই দিক দিয়ে আমি আপনাদেরকে ধারণা দেবো। আজকে ধারণা হলো, বিষয়টা হলো যে আপনি কোন জায়গার মধ্যে খামারটা করলে সবথেকে একদম নিট এন্ড ক্লিন সুস্থ মুরগি থাকবে, এই বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমি আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে দিক নির্দেশনা করে বলবো যে উঁচু জায়গা অবশ্য থাকতে হবে, খোলামেলা জায়গা থাকতে হবে, এক পাশে হাওয়া আর এক পাশে চলে যেতে পারে এরকম থাকতে হবে। আর সবচেয়ে বিষয় হলো যে আপনি খামার করবেন ঠিক আছে, কিন্তু অবশ্যই বায়ু সিকিউরিটি অবশ্যই থাকতে হবে। প্রথমে আগে অবশ্যই বায়ু সিকিউরিটি করবেন। বায়ু সিকিউরিটি যদি আপনার থাকে তাহলে আপনার জন্য খামারটা প্রযোজ্য। আর বায়ু সিকিউরিটি যদি না থাকে কখনো খামার করা সম্ভব নয়। তা আমি আপনাদেরকে বায়ু সিকিউরিটি কাকে বলে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে কিছু কথা বলবো। আপনি খামার করার আগে অবশ্যই যাতে চতুর্পাশে বায়ু সিকিউরিটি থাকা উচিত। তার কারণ বায়ু সিকিউরিটি থাকলে আপনার এমনও যেমন কুকুর, বিড়াল অথবা যে কোনো পশু পাখি হুটহাট করে মানুষ ওই ফার্মে এসে যাতে প্রবেশ না করতে পারে, এই দিক দিয়ে আপনাকে খেয়াল করতে হবে। আর একটা বিষয় হলো যে আপনি উঁচু জায়গা কেন নেবেন, যেখানে যদি নিচু জায়গা হয় ওখানে দেখা যায় বর্ষা মাসে পানি আসার পরে ভিজে স্বেচ্ছাতা হয়ে যায়, তাতে করে আপনার মনে করেন পরিপূর্ণভাবে যতগুলি রোগ বৃদ্ধি সৃষ্টি হয় সেটা অবশ্য স্বেচ্ছাতা কারণবশত রোগ বৃদ্ধি কিন্তু অবশ্যই অনায়াসে দ্রুত গতিতে চলে আসে। তা আমি আপনাদের সামনে বলবো যে ভালো উঁচু জায়গা, শুকনো জায়গা, এক পাশ থেকে আরেক পাশে হাওয়া আসে বাইরে হয়ে যায়, এই সব জায়গা থেকে আপনারা খামার করলে অতি সহজে আপনারা লাভবান হতে পারবেন। আর বিষয়টা হলো যে আমি আপনাদের সাথে প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি আমি কোনভাবে ফার্ম করছি, কোন জায়গা করছি সেটা আপনারা দেখেন। এই যে আমাদের সাথে যে ফার্মটা আমরা করছি, এই যে কি সুন্দর একটা জায়গা, খোলামেলা জায়গা থাকতে হবে অবশ্যই। এখানে যে মুরগিগুলো রয়েছে আপনাদের মাঝে এরকম উঁচু জায়গা দেখে আপনারা খামার করতে পারবেন। খামার করলে পরে আমি আপনাদের সামনে বলছি যে খোলামেলা জায়গা থাকতে হবে, এক পাশে হাওয়া আর এক পাশে বাইরে হয়ে যেতে হবে। আর একটা বিষয় হলো যে আমি এভাবে করছি কেন, এই চাংড়ার মধ্যে করছি, এটা অবশ্যই ছোট বাচ্চা থেকে বড় করার জন্য। এটা আমার পুলেটের একটা ঘর, এই ঘরে শুধু আমি পুলেট ওঠানো হয়। এই পুলেটটা যদি এমন প্রক্রিয়া লালন পালন করে আমি উঠাই, অবশ্যই দেখা যাবে যে গ্যাস কেমন একটা জিনিস এটা কখনো অনুভব করতে পারবে না। তা আপনারা যদি কোনো উদ্যোক্তা আমার মতো এইভাবে যদি লালন পালন করে বড় করতে পারেন, অবশ্যই আপনারা ভালো একটা সুস্থ সবল মুরগি গড়ে তুলতে পারবেন। আমি ভিডিওটা এখানে শেষ করছি। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। খোদা হাফেজ।